ময়মনসিংহের ধোবাউড়ায় বিএনপি কর্মীর ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ। সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারের ঘটনা। স্থানীয়রা জানায়, স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠান চলছিল। সেখানে বিএনপির প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের সমর্থক রোমান অতর্কিত হামলা চালায়। এ সময় তার ছুরিকাঘাতে গুরুতর আহত হন। স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নজরুল ইসলাম। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। এদিকে রংপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার হয়েছেন গাইবান্ধা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান। পরে তাকে থানায় নেওয়া হয়। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে পড়েন তিনি। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, ময়মনসিংহের ধোবাউড়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে সবশেষ খবর জানাতে চাই আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মোহাম্মদ কনিক। কনিক, নিশ্চয় শুনতে পাচ্ছেন, ঘটনার বিস্তারিত জানাবেন। নিশি, যেহেতু নির্বাচন আসন্ন এবং এই নির্বাচনকে ঘিরে আমরা যতটুকু জানি এবং দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আসনে যারা প্রার্থী হয়েছেন, সেখানে বিশেষ করে বিএনপি মনোনীত যে সমস্ত জায়গায় প্রার্থী আছেন সেখানে অনেকেই বিদ্রোহী হিসেবে দাঁড়িয়েছেন। অর্থাৎ তারা বিএনপি করতেন, তারা দলীয় মনোনয়ন পাননি, সে কারণে তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। এমন একটি ঘটনা কিন্তু আজকে ঘটেছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। এবং এটি ময়মনসিংহ ১ আসন, ধোবাউড়া এবং হালুয়াঘাট দুটি উপজেলাকে ঘিরে একটি আসন। এবং যতটুকু তথ্য আমাদের কাছে আছে যে সেখানকার স্বতন্ত্র প্রার্থী যিনি আছেন সালমান ওমর রুবেল, তিনি আজকে এরশাদ বাজারে, একটি স্থানীয় একটি বাজারে, সেখানে একটি কর্মী সমর্থকরা যেন বসতে পারেন এবং নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালাতে পারেন, সেখানে একটি নির্বাচনী অফিস উদ্বোধন করছিলেন। এটি অস্থায়ী হিসেবে উদ্বোধন করছিলেন এবং সেখানে যতটুকু অভিযোগ এখন পর্যন্ত তারা করেছেন, যারা নিহত হয়েছেন তাদের পক্ষ থেকে, যে বিএনপি মনোনীত যিনি প্রার্থী আছেন ইমরান সালেহ প্রিন্স, তাদের কর্মী সমর্থকরা তারা কিন্তু এই হামলাটি করেছেন। এবং অতর্কিতভাবে হামলা করার পর নজরুল ইসলাম যিনি মারা গিয়েছেন, তিনি কিন্তু এই স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক। একটি বিষয় জানিয়ে রাখি, এই ঘটনার পর এখন পর্যন্ত থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে পুরো উপজেলা জুড়ে এবং পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে। আর একটি তথ্য যোগ করতে চাই, এই ঘটনাটি আজকে নতুন নয়। এর আগে তফসিল ঘোষণার আগে ময়মনসিংহের হালুয়াঘাটে, ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ময়মনসিংহ ৩ আসনে, সেখানে ধন্যবাদ আপনাকে। বুঝতে পেরেছি। দর্শক দেখছিলেন ময়মনসিংহের ধোবাউড়া বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সংঘর্ষে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।